হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ বর্ণন করব, দেহতত্ত্ব, যোনিতত্ত্ব। তো চলুন ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় গুরু। তো বাবা, আজকের ভিডিওটা আমি একটা ছোট্ট গান দিয়ে, যে ভাইরাল গান সবার মুখে মুখে চলছে, সেই গানের কিছুটা কলি দিয়ে শুরু করছি। ভোলা মন, ও ভোলা মন, মন আমার দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকো শেষ। প্রথমে এই গানটা কে করেছে? মহাজনী পদ। তো আমি কণ্ঠে শুনেছি কাজল গাইন, বিখ্যাত শিল্পী সেই কাজল গাইনের কণ্ঠে। তো গানটা গেয়েছেন কিন্তু ব্যাখ্যা দেননি। তো আমি একটু হালকা করে ব্যাখ্যা দেব, কারণ আমাকে কিছু ভেঙে না বললে আবার ভালো লাগে না। তো আপনাদেরকে ধৈর্য ধরে শ্রবণ করতে হবে। তো বলছে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকো শেষ। 3 ইঞ্চি নদী, আচ্ছা ভাবুন তো, 1 2 এই 3 ইঞ্চি নদীটা ঠিক এতটা হবে সাইজে, আর 3.5 হাত নৌকো কতটা? আপনি যদি একটা পাটকাঠিতে মাপেন আপনার হাত দিয়ে 3.5 হাত, তাহলে আপনার সমান হবে প্রত্যেকটা দেহধারী ব্যক্তি নিজের নিজের হাতে 3.5 হাত। তো এটাকে মহাজন বলেছে এই মানব শরীরটা একটা নৌকা, আর 3 ইঞ্চি নদীটা হচ্ছে একটি যোনি, যেটাকে নদীর সঙ্গে তুলনা করেছেন মহাজন। তো এটা কেন বলেছেন এবার বলবেন দিদি ভাই, এই তো আপনি শুরু করেছেন। যারা দেহতত্ত্ব জানেন, যারা এই পথের রসিক, তারা কিন্তু মুক্তমাণিক কুড়িয়ে খাচ্ছে, আর যারা জানেন না তারা অনেক রকম কমেন্ট করে থাকেন। তো এর মধ্যে দিয়ে স্বর্গ, মর্ত, পাতাল, আসা যাওয়া সব কিছু এখানে ঢুকে আছে। এখানেই মানুষের জীবন শেষ হচ্ছে, এখানেই মানুষ আবার নিজেকে গড়ে তুলছে। সাধক পথের যারা রয়েছেন, গুরুর আশ্রয় নিয়েছেন, তারা জানেন এই বিষয়টা কি। তারা এই নদীতে স্নান করছেন, নিত্যি চান করছেন, কিন্তু নৌকাও ডোবে না, নিজেরাও ডোবেও না, কি হারায় না। আচ্ছা আপনাকে বলি, যদি মহাজন আপনি কিছু ধন দেয়, সেই ধনটা ব্যবসার কাজে লাগাতে গিয়ে সেটা যদি আপনি ক্ষয় করে ফেলেন, লোকসান করে দেন, তাহলে মহাজন আপনাকে কি ছাড়বে? আমাদের মহাজন এই যে 3.5 হাত দেহটা দিয়ে এই পৃথিবীর মধ্যে বলে 16 আনা দিয়ে করি পাঠাইলাম ভবে, শেষের দিনে তোমাকে জবাব দিতে হবে। 16 আনা ধনটা তুমি নিয়ে কি করলে? আনলেটা কি? আমার জন্য কি এনেছো? 1 মুঠো ছাই। ওই 1 মুঠো ছাইটাও আমরা নিয়ে যেতে পারি না, কারণ ধরার তো ক্ষমতা থাকে না। আমাদের এই সূক্ষ্ম সেই একটা এই দেহটা, নশ্বর দেহটা ত্যাগ করে আমাদের স্থূল দেহ নিয়ে যেতে হয়, যেটা আমাদের ধরার ক্ষমতা থাকে না। সেখানে গিয়ে হিসাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। আমাদের সঙ্গে কি যাবে? আত্মা কি বহন করে নিয়ে যায়? আমাদের কর্মফলগুলো বহন করে নিয়ে যায়। তো
এই জগতে এসে আমরা যা পাপ পুণ্য করব সেটাই আত্মা বহন করে নিয়ে যাবে, নিয়ে যাবার কোনো ক্ষমতা তার থাকে না। তাহলে যদি আপনি এই ধন নিত্য নৃত্যে শেষ করে দেন তাহলে মহাজন কখনোই আপনাকে ছাড়বে না। নদীটাতে এতটুকু, কিন্তু 3.5 হাত নৌকো কেমন করে ডুবে যায়, বিষয়টা ভাববার বিষয়, তাই না? তো কি বলছে, সেই নদীর ওই মাঝখানে ভাই 3 কোণা 1 চর, আরে ওই কামিনী, কি বলছে, ওরে কামিনী বাঘিনী নাচে সেই চরের উপর। কামিনী আছে, বাঘিনী আছে। কামিনী কি, আমাদের কামতত্ত্বের মধ্যে তাল চলে যেতে হবে। কামটা হচ্ছে এমন জিনিস যে আপনি যতটা নিজেকে কন্ট্রোল করতে চান না কেন, কোনো জীবনেও পারবেন না। তো কারা নাচবে, যারা সাধক, ওই পথের সাধক যারা, তারা সেখানে নাচতে পারবে। সেইখানে কেউ কিন্তু তাকে বাঘে ভাল্লুকে খায় না বা নিত্য নিত্য ডুবে যায় না, তাদের ধন যেমন ছিল তেমনটাই থাকে। আর আপনি যদি গুরুর আশ্রয় না নেন, নিত্য নিত্য এরকম ডুবে যাবেন, আপনার নৌকো তলিয়ে যাবে। যারা গুরুর আশ্রয় নিয়েছে তাদের নৌকো কোনোদিন ডুববেও না, নিজেও ঠিক থাকবে, বুঝছেন তো? তো বলছে জীবের আসা যাওয়া এই নদীর ভিতর স্বর্গ নরক হতে, এরই ভিতরে স্বর্গ নরক সব কিছু আছে। প্রত্যেকটা জীব এই নদী দিয়ে আসা যাওয়া করে। আপনি যদি পৃথিবীতে এসেছেন তাহলে বলেছে ভবনদী পার হয়ে এসেছি, যাবার সময় বলে কি বৈতরণী নদী পার হতে হবে। এখানে আমাকে পার করতে গেলে আমাদের একটা নাবিক আছে, সেই মহাজন যে আমাকে ধন দিয়ে পাঠিয়েছে। এই ব্যবসা বাণিজ্য করবার পরে আমরা যাতায়াত করব, যেমন কর্ম করব তেমনই ফল পাব। এই নদীর মধ্যে স্বর্গ আছে আবার নরক আছে। যদি বলেন কেমন করে স্বর্গ নরকটা আছে, তো বলছে জীবের আসা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক হতে। তো আসা যাওয়া স্বর্গ নরকের দ্বার বলছে, কেমন করে বলছে সেটা, যদি কামকে আমরা দমন করে, তো মহাজন বললেন যে চামড়ার মায়াটাকে আগে ত্যাগ করতে হবে। যদি চামড়ার মায়া আমরা যদি ত্যাগ না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই ভবিষ্যতে স্বর্গে উঠতে পারবো না, শুধু যাওয়া আসাটাই সার হবে। এবার আপনি তার জন্য কি বলছে, কামরিপু। কামরিপুটা এমন জিনিস, আপনি যতই ভালো থাকতে চান, যতই স্বর্গের দিকে পৌঁছাতে যান, যতই ভালো জায়গায় যেতে চান, সেখান থেকে টেনে টেনে বারবার নিয়ে আসবে। আপনারা এবার বললেন দিদি ভাই যে চামড়ার মায়া ছাড়তে বলছেন, কাম করা যাবে না, তাহলে সৃষ্টি হবে কি করে? সত্যি তো, সৃষ্টি তাহলে হবে কি করে? এই কামনা বাসনা থেকে আমার সৃষ্টি, আপনারও সৃষ্টি, সৃষ্টি করার জন্যই সেটাকে ব্যবহার করতে বলেছেন। অন্য সময়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, নিজেকে বাঁচাতে যেতে হবে। যে বারবার এই সৃষ্টির এই কামনার বশীভূত হয়ে ওই চামড়ার মায়াতে যদি আমরা বারবার আকৃষ্ট হয়ে পড়ি তাহলে আমাদের এই দেহটাকে আমরা রক্ষা করতে পারবো না। যদি এরকমই করি অবশ্যই আমাদেরকে নরকগামী হতে হবে, তাই না? তবে বলছে গুরুর আশ্রয় নিয়ে কামকে যদি প্রেমে পরিবর্তন করতে পারেন, পরিণত করতে পারেন, তাহলে আমরা কামরিপুটাকে দমন করতে পারবো বা নিজের দেহটাকে আমরা কন্ট্রোলে আনতে পারবো। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এরকমই সাধনার জগৎ, একমাত্র গুরুই আমাদের সেই সন্ধানটা দিতে পারেন, নাহলে কিন্তু আমরা বাঁচার কোনো কিন্তু পথ নাই। তো এরকম কামতত্ত্ব আমার ভিডিওতে অনেক পাবেন আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। তো আমাদের এই শরীরের মধ্যে কার্য চলছে, তো কি কার্য? 3টি গীতাতে আমরা পড়েছি, সত্য, রজ আর তম। সত্যগুণ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সাধক ভক্তির পথে থাকে, রজগুণ বৃদ্ধি পেলে সাধক অহংকার বা ধনের প্রতি আকর্ষণ, নানা রকমের, এগুলো বিশ্লেষণ দিতে গেলে 1 পাতা ভর্তি হয়ে যাবে। তমগুণ বৃদ্ধি পেলে মানুষ নিম্নগামী হয়, তার আহার বিহার, চলাফেরা, কথাবার্তা, খাওয়া, চালচলন বেশি বেশি ওই কামনার ঘরে যাবে, আর সেখানে গেলেই তো পাপ অবশ্যই হবে, আর পাপে মৃত্যু হলে তখন নরকগামী হতে হবে। এটা হচ্ছে দেহতত্ত্বর বিষয়। তো এই জনিদার যে আমাদের 3 ইঞ্চি, এর মধ্যে দিয়ে আমাদের বাঁচা, মরা, যাওয়া আসা সব কিছু। আপনারা বলবেন কেমন করে? আপনি এসেছেন কোথা দিয়ে, কেমন করে এসেছেন? কারো কামনা বাসনা থেকে আমাদের সৃষ্টি হয়েছে, সেই পথ ধরে আমাদেরকে আসতে হয়েছে। সেই পথের
সন্ধান যদি ঠিক করে না করতে পারি তাহলে আমাদের নরকগামী হতেই হবে, তাই না? তো বলছে সেই নদীর, মহাজন আরও গানে পদ লিখলেন, সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গলে, গানটা ভাইরাল হয়েছে কিন্তু। তো তারই মাঝে পাতা আছে বাগমারা এক কল, এর মধ্যে কল আছে যেখানে আপনাদের মতো বাঘ, কত রকমের কি বলবো, বড় বড় পুরুষেরা, বাঘের মতো যাদের শক্তি, বাঘের মতো যাদের সম্মান সমাজে, তারা সেই জঙ্গলে ওই বাগমারা কলের মধ্যে পড়ে যায়। বাঘ কত হিংস্র পশু, তাই না? একবার কলে পড়লে তার ছটপটানি বন্ধ হয়ে যায়, এই হচ্ছে কথা। তো বলছে সেই নদীর খোঁজ যদি কেউ পাও তাহলে তোমরা আমাকে বলো। আপনারা অবশ্যই জানেন সেই নদী কোথায়, তো সবাই জানেন। তো যত লোভী পাপী কামি গেল রসাতল, আর কি বলছে, ওরে দেখে সেই নদীর পরিবেশ, কত লোভী পাপী, লোভী যারা পাপী তারাই সেখানে গেলে রসাতলে চলে যায়, তারা ফিরতে পারে না, কাউনাকে বশ করতে পারে না, গুরুর আশ্রয় নিতে পারেনি, তাহলে কি হবে, রসাতলাতে যেতেই হবে, তাই না? তো যেমন সেখানে বাঘ রয়েছে সেরকম বাঘিনী হতে হবে, আর বাঘিনী যদি থেকে থাকে তাহলে সেরকম বাঘও হতে হবে লড়াই করবার জন্য। তার জন্যই মাঝখানে নাবিক হিসাবে আমার গুরুর প্রয়োজন। ইহজগতে পাঠিয়েছেন যে মহাজন, তিনি হচ্ছেন ভগবান, আর এই যে জগতের মধ্যে আমরা এসে পড়েছি, এখানে আমাদের নাবিক কাণ্ডারি হবে হচ্ছে আমাদের গুরু। সেখানে পারাপার করবার জন্য সেই জঙ্গলে যেন আমরা ফেসে না যেয়ে সেই নদীর ভিতরে যেন আমরা ডুবে হাবুডুবু না খাই, আমাদের নৌকাটাকে যেন আমরা রক্ষা করতে পারি। তো বলছে কেউ জানে না এই নদীর গভীরতা কত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না সেই তত্ত্ব। নারী তত্ত্ব বোঝা অত সহজ ব্যাপার নয়। স্বর্গের ভগবান তিনিও জানলেন না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার তত্ত্ব জানলেন না, অত সস্তা নয়। নারী শক্তি এমন শক্তি ব্রহ্মা বিষ্ণু তার অন্বেষণ করতে পারেননি। তো একটা নারীর 5টি শক্তি কিন্তু ধরতে পারে, কিন্তু একটি পুরুষ তা কখনোই ধরতে পারে না। পারবে? পুরুষের ধারণ ক্ষমতা নেই। হাড্ডাহাড্ডি লড়াই নারীরা করতে পারবে, কিন্তু পুরুষের 1 নিমিষে দম শেষ হয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আর উঠতে পারবে না, কিন্তু নারীরা পারবে। গোপন ঘরের গোপন কথা না বলিও যথাতথা। তো নিজের সাধনার কথা নিজেই, কিন্তু একটা পুরুষ আবার হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে, সেরকম বাঘিনীর সাথে বাঘ হতে পারবে, গুরুর আশ্রয় যদি নিতে পারে, সেই পথের আমাদের সন্ধান কিন্তু তিনিই দেন। তো কে বলছে কেউ যেও না এই নদীর পার। তো ওখানে যেতে না করছে কেন? সেখানে গেলে আমরা ডুবে মরে যাব যদি আমরা সাধনা ভোজনা না জানি, তাই না? আবার কি বলছে, সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান, আর রসিক যারা চেনে তারা করিতেছে স্নান। প্রত্যেক মাসে মাসে বান আসে, নারীরা ঋতুবতী হয়, তাই না? সেই নদীতে 3 ইঞ্চি নদীতে এরকম বন্যা আসে, আর সেখানে যারা রসিক তারা সেই নদীতে স্নান করে। কখন স্নান করবে, কখন উঠবে? যখন বন্যা আসে তখন জোয়ার আসে, বন্যা নেমে গেলে ভাটা আসে, তাই না? জোয়ারের জলে আপনি হাবুডুবু খাবেন সেই সময় গেলে। এবার যদি জোয়ার যখন আসে বাবা, আর যখন বন্যা প্রবল স্রোত, সেখানে নদীর ধরে রাখার ক্ষমতা হয় না, নদী ছেড়ে দেয় সব কিছু, একুল উকুল ভেসে চলে যায়। তখন যদি তুমি বীজ বপন করো সেটাকে কিন্তু ধরে রাখার ক্ষমতা হয় না, তাহলে ডুবে যেতে হবে, ভেসে যেতে হবে, যতই দিবে ততই চলে যাবে। যদি দিতে চাও তাহলে তোমাকে জানতে হবে সেই কৌশল, তাই না? তা বলছে গুরু অসীম না জানিয়া তত্ত্ব ধরিল ভবার পায়। ভবা পাগলার গান বড় কঠিন জিনিস। এই গানটা সবাই নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু ব্যাখ্যাটা সঠিকভাবে কেউ দিচ্ছে না। ব্যাখ্যা না দিলে ভালো লাগে না, ব্যাখ্যা দিলে তো লোকে বুঝবে, না হলে কি করে বুঝবে, তাই না? তা বলছে 3 ইঞ্চি নদী 3.5 হাত নৌকা, কেন শেষ হয়ে যাচ্ছেন এইটুকু নদীর মধ্যে? মহাজন বলছে কেন ধ্বংস করলেন, নিজেকে কেন ধ্বংস করছেন, কেন?
ভগবানের দান সেই বীজ ফসল রক্ষা করতে পারছেন না। আমরা যে ভগবানের যে ফসল, আমরা এই মাটিতে এসেছি, আমাদের দেহ ফসলটা আমরা কেন রক্ষা করতে পারছি না? ভগবানকে কি হিসাব দেব, তাই না? তো বলছে তার জন্যই বলে গুরুর প্রয়োজন আছে, সেটাকে রক্ষা করতে হলেই গুরুর প্রয়োজন আছে। তো পরের জমি বলে না পরীক্ষিত বালার গান, পরের জমি চষতে চষতে নিজের জমি হয় বেহাল, গেল না আমার দুঃখেরই কপাল। গুরু বলেছে থাকতে গুরু না বহায় হাল, তার দুঃখ চিরকাল। কপালটা ফেটে দিয়েছ তুমি, সময় থাকতে গুরুর চরণ আশ্রয় নিলে না, কি করে তোমার পিতৃধন রক্ষা হবে? এই পিতৃধনটার কথাই তো বলছে। দেহটাকে তোমাকে বলছে সূর্যের সমান এই দেহ, আকাশের সূর্য আর পুরুষের বীর্য যতদিন শরীরের মধ্যে থাকে, সূর্য যেমন সবসময় আলোকিত থাকে, ঝলমল করে, শরীরের মধ্যে বীর্য যতক্ষণ ছেলেদের থাকে ততক্ষণ শরীরটা ঝলমল করে। কিন্তু এগুলোকে যদি বারবার ক্ষয়ক্ষতি করেন, সূর্যের তাপ কোথায় যাবে? সূর্য সূর্যই থাকবে, কিন্তু আপনাদের যে দেহের যে সূর্যের জ্যোতি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কেন করছেন এমন? কেন রক্ষা করতে পারছেন না? কেন পারছি না? আমরা এই সময় থাকতেই বলেছে ভজন সাধন করতে। এই ভজন সাধন পথটা সবাই জানে না, নানা রকমের কমেন্ট করে দেয়। অতই সহজ নয়, সবাই যেতে পারবে না, চাইলেও যেতে পারবে না। সেটা হচ্ছে ভক্তি মার্গের পথ। মনকে আগে কন্ট্রোল করতে হবে। যারা মনকে কন্ট্রোল করেছে, যারা কামনার ঘরে যেতে চায় না, তাদের এগুলো কথা ভালোই লাগে না, ইচ্ছাই করে না। না ভাঙিয়ে বললে তো কেউ বুঝতে পারবে না, তাই না? গুরুর প্রয়োজন আছে। গুরু আমাদের দান করেছেন। কি দান করেছেন? পূরক, কুম্ভক, রেচক, প্রাণায়াম শক্তি, যাকে আমরা আশ্রয় করে, যার অভ্যাস করলে আমাদের এই ধনটাকে, আমাদের এই নৌকোটাকে ওই নদীর তলায় ডুবে যেতে হবে না, ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্তি হতে হবে না। আমরা নরকের দিকে ছুটে যদি না যাই, বারবার যদি সেখানে যদি না যাই, তাহলে কিন্তু আমরা স্বর্গপ্রাপ্তি হতে পারি। প্রাণায়াম অভ্যাস করলে আমরা নবদ্বার বন্ধ করে বারবার যদি এই শ্বাসের টান যদি দিতে থাকি, বারবার অভ্যাস করি, অভ্যাসের দ্বারাই আমাদের গুরুরূপী ভগবান যেটা দিয়েছে সেটাকে বিশ্বাস করে যদি আমরা চলতে পারি। কেন করছি না সাধন ভজন? বলে না, কেন করলি না মন সাধন ভজন? আশ্রয় নিতে হবে গুরুর আশ্রয় নিয়ে যদি সাধন ভজন শুরু করা যায়, তাহলে আমাদের এই দেহটাকে আমরা রক্ষা করতে পারবো, এই নৌকাটাকে, মহাজনের যে ধনটা আমরা রক্ষা করতে পারবো। অনায়াসে আমাদের ধনটা নদীর তলায় ডুবে যাবে না। আর মহাজনকে টনটনা হিসাবও দিতে পারবো, যা দিয়েছিল 16 আনা তাই দিলাম তোমাকে। স্বর্গে যাব তবেই তো, নরকের মধ্যে যদি বারবার ডুবে থাকি কি করে যাব? পশুর দেখেছেন সব কিছু, পশুরা উবু হয়ে থাকে, পশুরা উবু হয়ে ক্রিয়াকর্ম করে, পশুদের সমাজ নেই, পশুদের এলাক পোশাক সাজগোজ নেই, পশুদের কোনো বন্ধন নেই, যার পারে যার তার সাথে যখন তখন লিপ্ত হয়ে যায়, সঙ্গে আবদ্ধ হয়। মানুষ হয়ে পিতৃধনকে রক্ষা না করে আমাদের পিতা যে সম্মানটা দিয়েছে, মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছে, ওই পশুর দিকে তাকিয়ে পশুর মতো স্বভাব করে যদি আমরা সঙ্গম করি, পশুর মতো আচরণ করি, তাহলে ভগবান বলেছে তুমি এই মানুষত্বটা এনেছো, এই মানুষের শরীরটা পেয়েছো, তোমাকে যে সম্মানটা দেওয়া হয়েছিল সেই সম্মানটা কেড়ে নেওয়া হবে। কেন? পরের জন্মে তুমি আর দাঁড়াতে পারবে না, ওই পশুর মতোই তোমাকে আসতে হবে, মেরুদণ্ড আর সোজা হবে না। কেন? তুমি অমনটা দেখে অমনই আচরণ করেছো। অমন করে মানে আপনাদের যে এই যে স্টাইলটা, রিলেশনের স্টাইলটা পরিবর্তন করেছেন, আর বেশি ভেঙে দিতে পারো, তাহলে আপনাকে বারবার আসতে হবে। পশুকুলে জন্ম হয় বারে বার, গীতাতে আমরা পড়েছি, তাই না? তার জন্য আমাদের গীতা আশ্রয় নিতে হবে, তার জন্য আমাদের সাধুসঙ্গ করতে হবে, তার জন্য আমাদের গুরুর আশ্রয় নিতে হবে। গুরুর কথা শুনে রেচক, পুরুক, কুম্ভক, এগুলো প্রাণায়াম আমাদের চেষ্টা করতে হবে। বলছে রেচক, পুরুক, কুম্ভকতে আর লুপ্ত করো কামের দ্বার, প্রাণায়াম অভ্যাস করো আর সাধু পথে গুণ আমার। প্রাণায়াম অভ্যাস করতে বলছে, সত্যিই তাই। আপনি সাধনার ঘরে যাবেন তো প্রাণায়ামটাই প্রথমে, বলে খেতে দাও দাও দাও, না দাও না দাও, গুরু একটা ক্রিয়া দেবে, সেটা প্রাণায়াম ক্রিয়া, সেটা আগে করো। সেটাকে কমপ্লিটলি, যেমন পড়াশোনা দেয়, শিক্ষা মানে স্কুলে গেলে আমাদের যে পাঠ শুরু হয়, যে এই পড়াটা তোমাকে কালকে পড়ে আসতে হবে, না হলে কিন্তু
তখন আমাদের বেতাবে, আমাদের মানে বেত খেতে হতো। আর এখন তো বড় হয়েছে, আমাদের জ্ঞান হয়েছে, কিন্তু অজ্ঞানতা যায়নি। গুরু তো তাই বলে আর কান ধরে মারতে পারবে না, মানে দেখে শুনে মনে হচ্ছে বড়, ভিতরে কিচ্ছু নেই, নবডংড। যার জন্য অনায়াসে বারবার মরছি আর উঠছি। তো গুরু তবুও শাসন করে যে এই যে পড়াটা দিলাম, মানে ক্রিয়াকর্মগুলো তোমাকে দিয়েছি, প্রথমবার কতবার করবে, তারপরে কতবার, তারপরে কতবার, কত মিনিট, কত সেকেন্ড, সব গুরুর আশ্রয় নিলে আপনারা পাবেন, অত ভেঙে ভেঙে দিতে পারবো না। তো ওই অভ্যাসের দ্বারাই আমাদের এই নৌকাটাকে আমরা ওই 3 ইঞ্চি নদীতে আর ডুবাতে দিতে পারবো না। মানে গুরু যদি আমাদের সহায় হন, তাহলে আমরা কিন্তু সেটাকে সম্ভব হবে আমাদের, সেটাকে সেই শক্তি অর্জন করলে, গুরুর দেওয়া শক্তিটাকে যদি আমরা অর্জন করতে পারি, গুরুকে বিশ্বাস করে, গুরুর আশ্রয় নিয়ে, না গেলে কিন্তু হবে না। তো বলেছে আমরা গুরুর কাছে কি পাবো, কোথায় যাব? বলেছে মহাজন বলেছেন সাধুসঙ্গ করো। গুরু চিনব কি করে? গুরু চিনার উপায় কি? সাধুসঙ্গ করো। যার অন্তরে কৃষ্ণ প্রেমের ছোঁয়া লেগেছে, যারা সাধু, তাদেরকে দেখে মনে হয়, দেখে বোঝা যায় চতুর সাধুকে, কে ভণ্ড সাধু, সব কিছু দেখলে বোঝা যায়, তার চলন চালন, আচার ব্যবহার। সাধুরা কখনো জাদু করে না, সাধুরা কখনো গুণোক্তারি করে না, গুণমান হয় না। সাধুদের বলা কৃষ্ণ কথা, সাধুদের ভজন সাধনের পথে চলা, সাধুদের দেহকে রক্ষা করার কৌশল, এগুলো জানাবে, এগুলো আমরা শুনতে পাবো তাদের মুখে। তারাই হবে আসল গুরু, তারাই হবে আসল সাধু। তাই তো মহাজন বলেছেন, কি বলেছেন? একটা গান বলেছেন, যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধুর সঙ্গ। আর সাধু জনা প্রেম হিল্লোলে, কত মনি মুক্তা ফলে। যখন সাধু সঙ্গেতে যাবেন, আপনার মনের ভাব আলাদা হয়ে যাবে, আপনি এখানে আর যেতে পারবেন না, আপনি মুক্ত করতে পারবেন দেহটাকে বারবার অভ্যাসের দ্বারা। বারবার যদি সাধুসঙ্গ, আপনার ঘরে থাকতে ইচ্ছা করবে না। সাধুসঙ্গের যদি একবার লোভ পেয়ে যান, যারা কৃষ্ণপ্রেমী হয় তারা কলঙ্কিনী হয়, ঘরে থাকতে তারা পারে না। আর ভগবানকে যদি একবার ভালোবাসতে পারেন এই জগতের মানুষকে বাদ দিয়ে, তাহলেই আপনাদের ভালোবাসাটা সার্থক হবে। এই জগতে পরের জমি চাষ করতে করতে, পরের জন্য, পরকে আনন্দ দিতে দিতে নিজের সব কিছু শেষ করে দিচ্ছেন। কি আছে জীবনে? পরের জমি চষতে চষতে নিজের জমি হয় বেহাল। কত মানুষকে সুখ দিবেন? নিজেকে তো একটু বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি কোথায় গেলে সুখ পাবো? আমার শরীরটা নিয়ে তো একটু ভাবতে হবে, তাই না? মনে হচ্ছে কত আনন্দ আছে, কত কে কমেন্ট করবে, হ্যাঁ এটার মতো আনন্দ নেই, এই নেই। আরে বাবা, আনন্দ করো, কে না করেছে? গুরুগৃহে যাও, সেখানে গেলে আরও আনন্দ বেশি বেশি পাবে। যে 1 মিনিট 2 মিনিট থাকতে পারো, তার থেকে আধা ঘন্টাও থাকতে পারবে। আর কি বলবো? আর সাধু জনার প্রেম হিল্লোলে, কত মনি মুক্তা ফলে। সাধু যারে কৃপা করে, সাধু যারে কৃপা করে, প্রেমময় দেয় প্রেম তরঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু যদি কৃপা করে, অবশ্যই বলে না, গুরু কৃপা পেয়েছি, সাধুগুরুর কৃপা পেয়েছি, তারা যদি কৃপা করে তবে ব্যবহারটা তাহলে কেমন করতে হবে, তাই না? আর বলছে কি, এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। এই রসতত্ত্বটা আপনাদেরকে ভিডিও দিয়েছি, এটার মধ্যে প্রতিবাদী আছে, এখানেই ঘুরছে নদী। এই রসের মধ্যে কেউ ডুবে গেছে, আর এই রসকে নিয়ে কেউ মরেছে। যদি রসিক না হয়, রসের সন্ধান কি করে জানবে, তাই না? যারা রসিক তারাই গাছে উঠতে পারে, খেজুর গাছে হাড়ি বেঁধে সেখানে রস পান করে। আর যারা রসিক নয়, তারা রসকে প্রস্রাব ভাবে, আর তো নিজেও ওই প্রস্রাব সেবা করে নিত্য নিত্য মরণ তাদের হয়। কি বলবো? আর একে বলছে কি, একই রসে নিত্য করে, নিত্য রসের গৌরাঙ্গ। ভগবানও সেখানেই আছে, সেই রস যদি পান করতে পারি।
আমি বলেছি কী রস ভগবানকে পেতে গেলে সেই দাস্য সখ্য মনে আছে, সেগুলো দেখতে হবে। ঠিক আছে, তারপর বলছে সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। যারা সাধু হয় তাদের গুণ এই রকম হয়, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। তাদের মনের মধ্যে কোনো কিছু থাকে না, ময়লা থাকে না, ধুলি থাকে না। তারা সবসময় হাসি মুখে কথা বলে, তারা সবসময় কৃষ্ণ কথা বলে, তারা সবসময় বাঁচানোর চেষ্টা করে সবাইকে, যে আমি পার হয়েছি, আমি এত কিছু জানছি, তোমরাও একটু জানো। চেপে ধরে থাকলে মানুষ বুঝবে না, জানবে না। অনেকে বলে কেন বলছো তুমি, বলতে তো হবে। আমি একাই বাঁচবো, এই পৃথিবীতে একা কি চলা যায়? আপনি একা চলতে পারবেন? হাটে বাজারে যাবেন, একাই দোকান সাজিয়ে বসে আছেন, খরিদ্দার না এলে কিনবে কে? সবারই প্রয়োজন আছে। একসঙ্গে না যেতে গেলে, একসঙ্গে হাট বাজারে না গেলে বেচা বিক্রিও হবে না, মজাও আসবে না। সবারই প্রয়োজন আছে, সবাইকে নিয়েই একটু চলতে হয়, তাই না? তো সাধু যারা, যারে দয়া করে প্রেমময় দেয় প্রেমঅঙ্গ। তো সাধুর যদি কৃপা পাওয়া যায়, আমরা অবশ্যই উদ্ধর হয়ে এই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত শত প্রণাম, নতমস্তকে আমার শতকোটি প্রণাম জানাই। এই যে হচ্ছে 3 ইঞ্চি সেই নদীর কথা, এখানে এসেই মানুষ ডুবে যাচ্ছে, এখান থেকে আর উঠতেই পারে না, ভজন সাধনার হয়ে ওঠে না, তাই এত এত কথা বলে। হ্যাঁ, এখানে এত আনন্দ আছে, এর জন্য এত কিছু হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। আগে বাবা সদ্গুরুকে ধরো, এর থেকে দ্বিগুণ আনন্দ আপনি পাবেন। সেই আনন্দেতে ডুবে গেলে আর মনে হবে না যে এখানে আর ফিরে আসি, এখানে আর আসতেই ইচ্ছা করবে না। বলে দিদি তো ঠিকই বলেছিল, গুরুর আশ্রয় নিয়ে আরও বেশি বেশি আনন্দ উপভোগ করছি। যারা গুরুর আশ্রয় নিয়েছে তারা অবশ্যই জানে, তাই না? তারাই তো রস পান করছে, আর যারা এখনও গুরুর আশ্রয় নেয়নি তারা তো বুঝতেই পারছে না। যাই হোক, সবাইকে অনুরোধ করবো, সবাই গুরুর আশ্রয় নিন, সদ্গুরু ধরুন। আপনারা যারা বলছেন গুরু কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, আমার সনাতনী যারা রয়েছেন তারা যদি এদেশের হন, মানে ভারতবর্ষের কাছাকাছি বাংলাদেশ থেকে এসে তারাও কিন্তু মন্ত্র নিতে পারছেন। কিন্তু যারা আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা আছেন, তো ওনারাও বলেছেন আপনাদেরও ওস্তাদ আপনারা পেয়ে যাবেন। আমার গুরু তরণ সেন মহন্ত তত্ত্ব সম্রাট, শিল্পী জগতে সেই সম্রাট উপাধি পেয়েছেন। তো ওনার নিবাস হচ্ছে সুভাষগঞ্জ, রায়গঞ্জের সুভাষগঞ্জের লালন মঞ্চ। তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন। তো বাবা গোসাই আমাদের বছরে 2 বার মন্ত্র দেন, এক রথযাত্রায়, এক বিজয়া দশমীতে, কখনো কখনো গুরু পূর্ণিমাও দিয়ে থাকেন। তো যোগাযোগ করতে হবে, সবাইকে আবার বাবা দেন না। গুরুর আসল কথা হবে গুরু যাদেরকে পার করতে পারবেন, যেমন ওয়েট, একটা নৌকাতে যতগুলো মাল চাপালে সেই নৌকাটা পাড়ি দিতে পারবে, তার থেকে বেশি যদি চাপানো যায় তাহলে নৌকাটা ডুবে যাবে। তো বাবার যতটা সাধ্য সেই হিসাবে মন্ত্র দেন তিনি। অসহ্য কেউ এমন আছেন ব্যবসার জন্য, আমার হাজার হাজার শিষ্য আছে, 50,000 শিষ্য আছে, তাদেরকে পার করার দায়িত্ব তো আপনার। গুরু হলে আপনার শিষ্যের ভার দায়িত্ব নিতে হবে, তাকে কি করে পার করবে। তাই বাবা দেখে শুনে স্থান কাল পাত্র নির্ণয় করে শিক্ষাটা দেন। তো আপনাদের যদি কারো ইচ্ছা হয়, খুব ইচ্ছা হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনেক ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আর এখন ইদানিং দিচ্ছি না, খুব ফোন আসছে, যার জন্য আমার বিভ্রান্ত হচ্ছি, কাজের মধ্যে থাকি। ফোনে অযথা বিভ্রান্ত করবেন না, এটা আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা সবাই সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আসছি আবার পরের ভিডিও নিয়ে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে। জয় গুরু।